আজকে আমাদের প্রার্থী পদ ডিক্লেয়ার হবার পরে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং সনাতনীদের আমাদের যেটা ঐতিহ্য, যেটা কালচার, যে আমরা যে কোনো শুভ কাজ করার আগে আমাদের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা জানাই। তাই বর্ধমানের আমাদের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরে আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি। বর্ধমান দক্ষিণবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনা করে আমরা পুজো দিয়েছি। আমার সঙ্গে আমার পুরো জেলা নেতৃত্ব, আমার অভিভাবক অভিজিৎ দা আমার সঙ্গেই আছেন। আজকে আমরা এখান থেকে যাব বড়মার মন্দিরে পুজো দিতে এবং বিভিন্ন মন্দিরে আজকে আমাদের পুজো দেওয়ার কর্মসূচি আছে এবং আগামী দিন থেকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা মানুষের দুয়ারে পৌঁছে যাব। নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছে কোনো মন্দিরে বা মসজিদে কোনো ঝান্ডা নিয়ে কোনো রাজনৈতিক দলে নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য তৃণমূল থেকে গতকালকে দেখা গেল এখানে ঝান্ডা নিয়ে এসে তারা পুজো দিয়ে গেছে। কি বলবেন? তৃণমূলের কোনো কালচার নেই, সেটা আমাদের থেকে মিডিয়া সব থেকে ভালোভাবে জানে। তৃণমূলের কোনো আদর্শ নেই, নীতি নেই। আর আজকে সেই জন্যই আমরা বারবার একটা কথাই বলছি, এটা আদর্শের লড়াই হতে চলেছে, এটা নীতির লড়াই হতে চলেছে, এটা পশ্চিমবঙ্গের মান সম্মান আত্মরক্ষা সুরক্ষার লড়াই হতে চলেছে। যাদের আদর্শ নেই, যাদের নীতি নেই, যারা মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলেছে লাস্ট 15 বছর ধরে, তাদেরকে শুধু আমরা হারানো নয়, তাদেরকে এখান থেকে মুছে ফেলতে হবে। আর সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের প্রত্যেকের কাছে একটাই আমাদের অনুরোধ, সকলে এই লড়াইয়ে সামিল হন, কারণ এটা আমাদের ভূমির লড়াই, পশ্চিমবঙ্গের মাটির লড়াই। যে আদর্শের আগেনস্টে গিয়ে তৃণমূল সরকার ব্যাধির মতো সমাজে আজকে ছড়িয়ে গেছে, সেই ব্যাধিকে আমাদেরকে আজকে উপড়ে ফেলতে হবে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায় এখনো দেখা যায় স্ক্রিন চলছে, টিভি চলছে, প্রচার চলছে, অথচ নির্বাচন কমিশনের এখন পর্যন্ত অর্ডার হয়ে গেছে, এসব কিছু করা যাবে না। আপনারা এটা কিভাবে পদক্ষেপ নিতে চলেছেন আগামী দিনে? আমি আবার বলছি, শিক্ষার অপর নাম হচ্ছে তৃণমূল। শিক্ষা, আদর্শ, নীতি তাদের মধ্যে কোনোটাই নেই। আমরা আমাদের আইনগত ভাবেই কমপ্লেন জানাবো এবং যারা যে ভাষায় বোঝে, যারা শিক্ষার সঙ্গে পরিচিত নয়, অশিক্ষিত নিয়ে যাদের কারবার, সেই ভাষাতেই যদি তারা না বুঝতে পারে শিক্ষার ভাষা, তখন আমাদেরকে সেরকম ভাবে পদক্ষেপ নিতে হবে। কারণ সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই জিনিসটা জানিয়েছে যে এখনো স্ক্রিন চলছে, সেটা যেন বন্ধ হয়। এবং আগামী দিনগুলোতেও আমি এটুকুই বলবো যে কোনো মন্দির, কোনো মসজিদ, রাষ্ট্রবাদী যে কোনো জায়গাতে যেন পার্টির কোনো ঝান্ডা নিয়ে কেউ এটুকু না বলে যে তাদের এটা জায়গা। সেখানেও কিন্তু আমরা আবার বলছি, যদি দরকার হয় তাদের ভাষাতে উত্তর দিতে, তখন আমরা সেই ভাষাতেই উত্তর দেব। জয় শ্রীরাম। জয় মা সর্বমঙ্গলা বলছি, আস্তে আস্তে। জয় মা সর্বমঙ্গলা। জয় মা সর্বমঙ্গলা। জয় মা সর্বমঙ্গলা। তাই পাল্টানো দরকার। মায়ের কাছে কি প্রার্থনা? মার কাছে প্রার্থনা একটাই, যে মা তোমার এই মন্দির আমাদের সকলকে রক্ষা করে। আগামী দিনে আমরা যেন তোমার এই মন্দিরকে রক্ষা করতে পারি, কোনো মানুষকে যেন দ্বিধা না বোধ করতে হয় যে মন্দিরে পুজো দিতে আসবো কি আসবো না, মোমবাতি জ্বালাবো কি জ্বালাবো না। সবাই যেন স্বাধীনতা নিয়ে মাথা উঁচু তুলে, যেভাবে মা 2 হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছে, আমরা যেন মায়ের এই প্রাঙ্গণকে রক্ষা করতে পারি, সেই শক্তিটুকু দাও মা। জয় মা সর্বমঙ্গলা। দেব জানি না রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি,
যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।